আজকাল তো আর হাটে যেতে মন বসে না রে, কিন্তু মনটা বড্ড দই কাতলা খেতে চাইছে, তাই একটু সাজুগুজু করে নিলাম। টিপ সিঁদুর না লাগালে কি দই কাতলা জমে? হেই আয় আয় আমার সোনারা, আজ গরুর গাড়ি চড়েই চন্দনপুর হাটে যাব। খোলা আকাশের নিচে হাওয়া খেতে খেতে আরে ও পচা, এ কি কাতলা নাকি হাতি? আমি কিন্তু এই 1 কোমর চওড়া পেটির মাছটা নেবো। দেখি দেখি, একবার হাতে ধরিয়ে দে তো। মাছ তো আনলাম, এবার পালা সাফায়ের। দেখছিস এক একটা পিস যেন সোনা। দুবার করে গঙ্গা জলে ধুয়ে নি, একদম আয়না। দই কাতলা মানে তো শুধু দই আর কাতলা নয় রে, এই পেঁয়াজ আদা লঙ্কাগুলোকে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, তবেই না রান্নার আসল রসটা তৈরি হবে। আয় তোরা, এবার আসল রূপটা ধরে নে। হলুদ, নুন আর সর্ষের তেলের এই জাদু মন্ত্র মাছগুলোর ভেতরে ঢুকলে এই শিলনোড়ার বাটনা বাটার কোনো তুলনা নেই। মেশিনের বাটায়ও স্বাদ পাওয়া যায় না। দেখিস আমার এই আদা লঙ্কা সর্ষের পেস্টটা। সর্ষের তেলের গন্ধ, উনুনটা জ্বলে উঠেছে, কড়াইটা পুরো গরম। এবার ফোড়ন দেওয়ার পালা। ছোট এলাচ আর গোলমরিচের এই সুবাসটা সব রান্নার প্রাণ। আহা, এই আওয়াজটা শুনলে আমার বুকটা ভরে ওঠে। মাছের এই লাল লাল ভাজা রূপটা দেখেই তো মন খুশ। ভাজা মাছ আর বাটনা বাটা তো গেল, এবার দই আর গরম মশলার জাদু। দেখুন কিভাবে এই সামান্য উপকরণে রান্নার স্বাদ সব একসাথে মিলেমিশে একটা মাখো মাখো ঝোল তৈরি হবে। আর একটু ব্যাস, আমার দই কাতলা কিন্তু একদম রেডি। আজ তাহলে আসি, টাটা। তোমরা কিন্তু খুব ভালো থেকো আর জানিও কি বানাতে হবে। তোমরা সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার নতুন কোনো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।